আমি ডক্টর ভূঁইয়াকে আসতে বলেছিলাম বাড়িতে, উনি কি এসেছিলেন? না, আমি ওনাকে না করে দিয়েছি। ডক্টর ভূঁইয়া কেন? তুমি কার জন্য ওনাকে এখানে আসতে বলেছিলে? তোমার মায়ের জন্য। সেদিন তোমার মায়ের শরীরটা খারাপ হয়েছিল, মাথা ঘুরে গেছিল, তুমি ছিলে সেখানে, তুমি দেখেছো। ডক্টর ভূঁইয়া আমাদের হাউস ফিজিশিয়ান। না জানবো, আমি তোমার ছোট করছি না, মায়ের ধাতটা ডক্টর ভূঁইয়া বলছেন, এত বছর ধরে উনি আসছেন। সো জাস্ট একটা সেকেন্ড ওপিনিয়ন আর কি। ডক্টর ভূঁইয়া আমাকে ফোন করেছিলেন, জিজ্ঞেস করছিলেন কখন আসবেন। আমি ওনাকে আসতে বারণ করে দিয়েছি। ডিঙ্কা, তোমার পাপাকে বলে দাও আমার জন্য যেন আগবাড়িয়ে উনি কিছু না করেন। আমি কিন্তু সেটা গ্রাহ্য করব না। আর তাতে ওনার অসম্মান হবে বাড়ির লোকের সামনে। আমি একদমই চাই না আমার জন্য বা এ বাড়ির লোকের জন্য ওনার বাইরের লোকের সামনে কোনো অসম্মান হোক। সেই জন্য আগ বাড়িয়ে আমার জন্য কিচ্ছু করার দরকার নেই। বাবা, তুমি নিশ্চয়ই শুনতে পেয়েছো মা কি বলছে। অবশ্য আমি তোমার একটা কথা জিজ্ঞাসা করতে চাই, এই নতুন ফ্যামিলিতে নতুন মানুষদের সাথে ঠিক কেমন লাগছে তোমার? ডিঙ্কা, তোর এই প্রশ্নটা ছেলে হিসেবে বাবাকে করা উচিত, একবার ভেবে দেখতো। আমি পাপাকে ছেলে হিসেবে কি প্রশ্ন করবো সেটা তুই আমায় শিখিয়ে দিবি নাকি? এখন জানো তো বাবা, এখন প্রায় দিন গুনছি, মনে হচ্ছে কবে কত তাড়াতাড়ি বিদেশে চলে যেতে পারবো। নেহাত এই প্রসিজারগুলো এখনো কমপ্লিট হচ্ছে না। কি করবো বলো, আমাদের হাতে তো কিছু নেই। ওই দেশে এখন প্রচুর কড়াকড়ি এই ব্যাপারে। হ্যাঁ, সেই তো, সমস্ত দায়িত্ব কর্তব্য এড়িয়ে একটা অন্য পৃথিবীতে গিয়ে সুখে সংসার করবি, তাই না? চিটিঙ্গা, একটা কথা বলতো, আমি যদি একটা বেটার লাইফের খোঁজে যাই তাতে অসুবিধা কি? হ্যাঁ, তুইও তো তেমনটাই করেছিস না। মানে এই যে গান বাজনা করিস সেটা তো একটা বেটার লাইফের জন্যই করিস। তুই নিজের ফিল্ডে সাকসেস পাসনি, সেটার দায় তো আমার নয়। সাকসেসফুল না রে, তোর কাছে সাকসেসফুল হওয়া আর আমার কাছে সাকসেসফুল হওয়ার মধ্যে ডিফারেন্স আছে। এই সাকসেসফুল হওয়ার ডেফিনেশনটা না আমার কাছে আলাদা, তোর সাথে মতের মিল হবে না। আর কি বলতো, এই সাকসেসফুল হওয়ার প্যারামিটারটা তুই কি করে ডিসাইড করবি? আমার কাছে কিন্তু তুই সাকসেসফুল নয়। আমি বলতে চাইছি টাকা রোজগার করা মানেই আমার কাছে সে সাকসেসফুল নয়। আচ্ছা, তোমরা দুই ভাই কি কোনো সময় কি কোনো পয়েন্টে এগ্রি করতে পারো না বলো তো? তোমার কি মনে হয় বৌদি ভাই, তোমার কি মনে হয়েছে কোনোদিনও যে আমার সাথে দাদা ভাইয়ের কোনো বিষয়ে মতের মিল হবে? ডু ইউ থিঙ্ক সো? অথচ তোমরা দুই ভাই, আমি সত্যি অবাক হয়ে যাই তোমাদের দেখে। দেখো বৌদি ভাই, তোমার কিছু স্বভাব আমি পছন্দ করি না, কিন্তু কিছু কিছু জিনিস আমি সত্যিই পছন্দ করি এবং আমি সেটা স্বীকার করতে বাধ্য। তুমি আমার মাকে যেভাবে ফিল করো সেভাবে কিন্তু দাদা ভাইও মাকে ফিল করতে পারেনি। সারা জীবন এক পেশে একটা সিদ্ধান্ত নিয়ে গেছে, এক পেশে ব্যবহার করে গেছে মায়ের সাথে। আমি একটা কথা বুঝতে পারছি না, এখানে দাঁড়িয়ে তোমরা আমাকে নিয়ে কেন কাটাছেড়া করছো? হ্যাঁ, আমি কি তোমাদের সেটা বলেছি? বাড়িতে একজন অতিথি এলে তার সামনে নিজেদের সমস্যার কথা কেউ বলে? হ্যাঁ, এটুকুনি তোমরা শেখোনি? আর মিঠুদি, কি গো, দুপুরে রান্না বান্না করতে হবে না? তরি তরকারি কাটতে হবে না? বাবা, আপনি আপনার ছেলেকে জিজ্ঞেস করে নিন উনি দুপুরবেলা এখানে খাবেন কিনা। যদি খান তাহলে সেই অনুযায়ী চাল নেব। ডিঙ্কা, জাম্বো, আমি শুধু এই জিনিসগুলো দিতে এসেছিলাম, আর বাবার হাতে যে সংসার খরচের টাকা তুলে দিই সেটা দিতে এসেছিলাম। আমি না খেয়ে মরে যাবো, তবু তোমার হাত থেকে আমি একটাও সংসার খরচা নেব না।
তুমি ভুলে যাচ্ছ তোমার স্ত্রী এখন কাজ করে, ওই সেলাই ফেলাই করে, সে তো জানো। সেখান থেকে সে রোজগার করছে, নিজের খরচা সে চালিয়ে নেয়। আর দিন কাও তো এখন প্রোগ্রাম করে মোটামুটি খারাপ রোজগার করছে না, আমাদের হাতে কিছু টাকা পয়সা দেয়। শুধু তোমার এই বড় ছেলে জাম্বু দাদু ভাই, সে তো হাউস স্টাফশিপ করছে, তো তাতে যা পায় নিজেদের খরচাতেই সব বেরিয়ে যায়, উদ্বৃত্তি তো কিছুই থাকে না। সেই জন্য আমাদের হাতে দোয়ার মতো তার কাছে কিছু থাকে না, তাই তো জাম্বু দাদু ভাই। তাছাড়া আমার পেনশন টেনশন তো আছে, এসব নিয়ে আমাদের ভালোভাবেই চলে যায়। হ্যাঁ, অতিথি এলে এখনো আমরা তাকে একবেলা খাইয়ে দিতে পারি, তাতে আমাদের কিচ্ছু আসবে যাবে না। আর বৌমা তো একটু এরকম আছে, তুমি তো জানোই, সে বাইরের লোককে খাওয়াতে, অতিথিকে আপ্যায়ন করতে ভালোবাসে। তা আমাদের সামনে তো অতিথি রয়েছে, তো তুমি কি এবেলায় আমাদের সাথে ভাত খেয়ে যাবে? আমি বুঝতে পারছি তোমরা আমায় কি বলতে চাইছো। 25 বছরের একটা অভ্যেস কিন্তু আপনাকেও পাল্টাতে হবে বাবা। আপনি বারবার বলছেন যে তোমার স্ত্রী। এই কথাটা ওর সামনে বললে আমার যে অপমান হয় সেটা আপনি বোঝেন না? যেখানে আপনি খুব ভালো করে জানেন যে আমার সঙ্গে এই মানুষটির আর কোনো সম্পর্কই নেই। আমি বুঝতে পারছি আপনি অভ্যেসবশত এই কথাটা বলছেন, যেরকম আপনার ছেলে অভ্যেসবশত তার প্রাক্তন স্ত্রীর জন্যে সাবান শ্যাম্পু নিয়ে এসছে। আপনাকে এই অভ্যেসটা কিন্তু পাল্টাতে হবে বাবা, নইলে বারবার আপনি এই ভুলটা করবেন। আর যতবার আপনি এই ভুলটা করবেন ততবার আমাকে আপনাকে সংশোধন করে দিতে হবে। তাই অভ্যেসটা পাল্টে ফেলুন। এই দিদি পার্কে নিয়ে চলো, মাম্মামরা বলেছে পার্কে নিয়ে যেতে। বুকান, কালকে তোমার পরীক্ষা আছে, আমি এখন পার্কে নিয়ে যেতে পারবো না। কালকে পরীক্ষাটা শেষ হোক, তারপরে পার্কে যাবো। হ্যাঁ, তুমি আমায় না নিয়ে গেলে আমিও তোমায় পড়তে দেবো না। বুকান, খুব বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। হ্যাঁ, তো রোজ রোজ এইসবের জন্য না আমার পড়াশোনাটা ডিস্টার্ব হচ্ছে। ভাল লাগে না যত সব। রাত্রিবেলা শুরু হয় গল্প বলো, এখন শুরু হয়েছে বেড়াতে নিয়ে চলো। ওদিকে গিয়ে বসো যাও। না, আমি ওদিকে গিয়ে বসবো না। মাম্মাম আসলে বলবা তুমি আবার পার্কে নিয়ে যাওনি। বলে দিস তোর মাম্মামকে আমি তোকে পার্কে নিয়ে যাইনি। কালকে তো আমাকে পরীক্ষাটা দিতে হবে না। তাহলে তুমি আমাকে চকলেট দাও। চকলেট যা ছিল তুই তো খেয়ে নিলি, আর তো ফ্রিজে কিছু নেই। আমি এখন চকলেট কোত্থেকে পাবো বুকান? আমি কিছু জানি না, আমায় চকলেট দাও, নালে পার্কে নিয়ে চলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি জুন আন্টিকে বলে দেবো, তোর মা তোর জন্য নিয়ে আসবে। ঠিক আছে, তাহলে এখন নিয়ে চলো। উফ বুকান, আমি বলছি তো তোমাকে আমি কোথায় নিয়ে যেতে পারবো না এখন। এদিকে এসো, শোনো, আমি একটা ইম্পর্টেন্ট অঙ্ক করছি এখন, বুঝলে? আমি এখন নিয়ে যেতে পারবো না। আর তোর নিজের তো একদম লেখাপড়া নেই, তাই তো? লেখাপড়া করতে দেবো না। বুকান, খুব বাড়াবাড়ি হচ্ছে কিন্তু এবার। হ্যাঁ, আমি কিন্তু খুব বকবো তোমাকে। আমিও কিন্তু খুব বকবো। তখন থেকে বলছি আমায় চকলেট দিতে, তাহলে আমি কি করব?
তাহলে আমার সঙ্গে খেলো। উফ বুকান, আমি কখন থেকে বলছি তো আমি এখন খেলতে পারবো না। ভালো কথাই বলছি, শোনো, নইলে কিন্তু হাত উঠে যাবে আমার এবার। হাত উঠবে? ভালো আন্টিকে বলে দেবো। ভালো আন্টিকে কোথায় পাবি তুই এখন? ঠিক বলবো, ফোনে বলবো, মাকে বলবো ধরিয়ে দিতে। তোর মা ভালো আন্টিকে ফোন ধরিয়ে দেবে? কখনো দেবে না। না দিলে আমি তো ভালো আন্টিকে একটা চিঠি লিখেছি, আমি এখন বসে ভালো আন্টিকে আরেকটা চিঠি লিখবো। চলো ব্যাট বল খেলবে, চলো। উফ বুকান, এখন ব্যাট বল খেলার সময় নয় আমার। তোমাকে হাজারবার একটা কথা বলছি, কিন্তু তুমি শুনতে পাচ্ছ না। আমি তোমার কথা শুনবো না, চলো খেলবে। বুকান, না না, আমি তোমার বইও দেবো না। আরে বুকান, বইটা আমার লাগবে তো। cholo 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 paltai